হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপনজন কিচেন। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ইলিশ মাছের বেগুন আলু বড়ি দিয়ে প্লেন ঝোল। তো চলুন শুরু করি ইলিশ মাছের বেগুন আলু বড়ি দিয়ে প্লেন ঝোল। কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এইবার এই তেলের মধ্যে বড়িগুলো দিয়ে বড়িগুলো ভেজে নিতে হবে। বড়িগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে ফেলব। এইবার আমি এই তেলেই ইলিশ মাছগুলোকে ভেজে নেব। মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এইবার আর একটা পিঠ ভাজবার জন্যে উল্টে দেবো। মাছটা আমার দুটো পিঠই ভাজা হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে নেব। এইবার কড়াইতে দিয়ে দিতে হবে অল্প একটু কালো জিরে ফোড়ন। এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নিতে হবে। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এর ভেতর দিয়ে দেবো বেগুনগুলো আর দু চারটে টমেটোর পিস। আবার ভালো করে ভেজে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিতে হবে সর্ষে, লঙ্কা, আদা আর জিরের পেস্টটা। আর দেবো হলুদ, নুন আর ধনে গুঁড়ো। এইবার সমস্ত উপকরণগুলোকে আলু আর বেগুনের সাথে ভালো করে মিক্সড করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর ভেতর ঢেলে দেবো জল। এবার আমি ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। 1 মিনিট বাদে ফিরে আসলাম। এবার ঢাকনা খুলে নেব। দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। প্রথমে আমি দিয়ে দেবো বড়িগুলো, তারপরে আমি একটা একটা করে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। এর ওপর কড়াইতে ছড়িয়ে দেবো কুচনো ধনেপাতা। তারপর আবার আমি ঢাকা দিয়ে দেবো 3 মিনিটের জন্য। 3 মিনিট বাদে ফিরে আসলাম। এবার আমি ঢাকনা খুলে নেব। দেখুন ঝোলটা আমার কি সুন্দর তৈরি হয়েছে। একটু নাড়াচাড়া করে নেব। আমার আজকের রেসিপি আলু বেগুন বড়ি দিয়ে ইলিশ মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি গ্যাস বন্ধ করে দেবো আর ঠান্ডা হলে পরিবেশন করব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য।